আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। মদ্যপানের বিরোধিতা করায় আক্রান্ত যুবক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আক্রান্ত যুবক। জয়নগর ২ নম্বর ব্লকের বেলেদুর্গানগর অঞ্চলের রূপনগর ও বুইচবাটির মধ্যস্থলে মদ খাওয়াকে কেন্দ্র করে প্রথমে অশান্তি ও বচসা হয় এলাকার দুই গোষ্ঠীর মধ্যে। এরপরে প্রতিবেশী এক যুবকের উপর আক্রমণ চালায় আর এক গোষ্ঠী। তাতেই ছাদেম আলী খান নামে স্থানীয় যুবক গুরুতর জখম হলে তাকে নিয়ে প্রথমে নিমপিট শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আক্রান্ত ওই যুবকের মৃত্যু হয়। যুবকের মৃত্যুর ঘটনা এলাকায় জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। দোষী ব্যক্তির গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। ঘটনা সম্বন্ধে জবর খবরকে তিনি বলেন, দেখুন, সিপিএম আইএসএফ তাদের পায়ের তলা মাটি চলে গিয়েছে। তারা মনে করছে যে এই ২৬শে বিধানসভার আগে আবার তারা পায়ের তলা মাটি ফিরে পাওয়ার জন্য তারা এই ধরনের দুষ্কৃতকারী কাজ করছে। মার্ডার, খুন, যেটা আগে দীর্ঘদিন হতো, এসইউসি সিপিএম তারা এই কাজটা করত। কিন্তু আমি বিধায়ক হওয়ার পর থেকে এলাকায় যতটা পারি শান্তিতে রাখার চেষ্টা করছি। কিন্তু তারা দেখেছে যে আগামী ২৬শে নির্বাচন, তাদের এই জায়গায় তাদের কোনো অস্তিত্ব নেই। ফলে এরকম একটা গণ্ডগোল করার একটা পরিকল্পনা তারা কয়েকদিন ধরে করছে। পুলিশ অবশ্য যথাযথ ব্যবস্থা নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকের আচমকা এসে বেশ কিছু আইএসএফ সিপিএম তারা এখন বন্ধু হয়েছে। তারা এসে আমাদের একটা শান্ত ছেলে তার উপরে লাঠি দিয়ে মুখে মারার পর সে বারুইপুর হসপিটাল, তারপরে যাওয়ার পথে মারা গিয়েছে। ফলে অত্যন্ত সরল সাদাসিধে একটি ছেলে যে তৃণমূলটা করে, কিন্তু তৃণমূলের যে পার্টি ঝান্ডা ধরে প্রতিদিন মিটিং মিছিল করার মতো তার সময় নেই। তার দরিদ্র পরিবার, স্ত্রী, ৪-৫টা বাচ্চা আছে। সেই বাচ্চা নিয়ে সে একটা সুখের সংসার, তার প্রতিদিন কলকাতায় খাটাখাটুনি করে এসে তার জীবন জীবিকা নির্বাহ হয়। একদিন না খাটলে তার সংসার চলে না। সেই ছেলেটি আজকে চলে গিয়েছে, সেই পরিবারটা অসহায়। আমি বিধায়ক আছি, আমি যতদিন বিধায়ক থাকবো সেই পরিবারের পাশে থাকবো। আমি আগামীকাল সকালে আবার 7টার মধ্যে চলে আসবো, 7:30টার মধ্যে এসে সেই পরিবারের আগামী দিনে যে খাওয়ার যে সংস্থান সেটা আমি ব্যবস্থা করে যাব, এবং বিকেলে যে মাটি হবে সেই মাটি সেখানে আমি উপস্থিত থাকব। ওই পরিবারের পাশে আছি, এখন আছি, ভবিষ্যতেও থাকব এবং আগামী দিনেও থাকার চেষ্টা করব। দেখব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব যে একটা অসহায় পরিবারের মেয়েটি যাতে কোনো কর্মসংস্থান হয়, তার জন্য আমি দিদির কাছে আবেদন করব। দেখা যাক সেটা ভবিষ্যৎ বলবে কি হয় না। ঘটনাস্থলে জয়নগর, বকুলতলা এবং কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী এবং বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটল তারই তদন্ত শুরু করেছে।